শালার রাগে আমার শরীর একবারে জ্বলতেছে। বড় ভাই নাকি বড় ভাইকে সব কথা না কওয়া পর্যন্ত আমি আর শান্তি পেতেছি না। কামড় করছে কি, এটা কি বাপ হয়? হ্যাঁ, আমি গুল্লাপাড়ার থেকে আটা নিয়ে এসেছি জমি রেজিস্ট্রি করে, এখন একটা মিষ্টি খাওয়াও, তাই শালা খাওয়াইলো না। বড় ভাই আজকে আসুক। বড় ভাই গেছে কালকে, এখন আসতেছে নাকি না? ও সে আইসের ওসি রাস্তায় না, আবার বৃষ্টিও আসতেছে। একটা কাম করি, বড় ভাই তো এই দিকে রাস্তা দিয়ে আসবো, সামনে ওই গাছতলা বসে থাকি, তারপর দেখি আসবোই নি আমাদের। না তাহলে আর কতক্ষণ বৃষ্টির মধ্যে বসে থাকবো? বড় ভাই তো আসে না, বড় ভাই কথাগুলো না কওয়া পর্যন্ত আমি শান্তি পেতেছি না। আসতেছে, কাম হচ্ছে। ছোট ভাইয়ের মতো দেখা যায়। ছোট ভাই তো। এবার ভাই কি হয়েছে? আইসছে তুই এখানে মন খারাপ করে বসে রয়েছিস কে? পানির বাড়ি তুই রাস্তায় এসে গে বসে রয়েছিস, কি হয়েছে? কি কি হয় নাই বড় ভাই, তুমি হেঁটো কর। আমি সকাল থেকে তোমার নিগে রয়েছি এনে বসে। কেন বসে জানো? কারণ বাইক তো আব্বার সামনে তো আর হয়ে করা দেবো না, আব্বা তো মানুষ না আমার। তুমি তুমি তো গেলা ঈশ্বর দি, হ্যাঁ ঈশ্বরের তুমি যদি গেলা সেদিনকে সকালবেলা আব্বা কইলো যে নু যাই উল্লাপাড়া যাই, একটা জমি রেজিস্ট্রি করমু। আচ্ছা গেলাম, জমি টমি রেজিস্ট্রি করে রে, হ্যাঁ জমি টমি রেজিস্ট্রি করে আমার উল্লাপাড়ার থেকে বাড়ি পর্যন্ত আটা নিয়ে এসে, তাও রেল সেতুর উপর দেয়, তুমি জানো? এই 5 কিলো রাস্তা তো কাটা নিয়ে আসলো। হ্যাঁ, হায় রে দুঃখ। সেই কথার কো না, আরো হনো জমি টমি রেজিস্ট্রি করার পর আমরা জাগরের কাছ থেকে কিনছি জমি। এরা কইলো ভাই চল নিয়ে আইছেন নন্দে চাইতো হোটেলে খাই। আমি আব্বা কইলাম আব্বা ওই দেখো মিষ্টি, এত বড় বড় মিষ্টি, গোল্লা সাদা। কইলাম আব্বা আমার মিষ্টিটা দেও। আব্বা আমার তাই মিষ্টিও খাইলো না, একটা মুরগির ঠ্যাংও খাইলো না। আমি সেই দুঃখে ভাই কারো হাতে কথা কই নাই, তোমার নিগানে বসে রয়েছি যে বড় ভাই কখন আসবো, তখন আমি তোমাকে এগুলো কথা না কব, আমার শান্তি নাই। একটা বিয়ার তুমি করবে, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, ছোট একটা বাচ্চা নিয়ে গেছে, ছোট একটা মানুষ কেন জমি রেজিস্ট্রি করে টাকা পয়সা দিয়ে ওকে একটা মিষ্টি খাওয়া, তারপর এইরকম চশম করে মানুষ দুনিয়া হয়। তুই চিন্তা করিস না, তোর জন্য আমি এই যে ঈশ্বরদী থেকে এই যে খাবার তা আনছি। একই তো কয় বড় ভাই। হ্যাঁ বড় ভাই তুমি আমাকে ঠিকই ভালোবাসো, আর আব্বা হলি আব্বা সেদিনকে আমাকে আটা নিয়ে এসে একটা পানি বলতে খাওয়া নেই, তুমি জানো? আমি খাওয়ার জন্য কিনছিলাম, দেখলাম খাইবেন না, তোর কথা যখন মনে পড়ে গেল তখন নিয়ে চলে আসলাম যে না ছোট ভাইদের দিমুনি। যাই হোক, আমি মনে খালারা খুব আদর আপ্যায়ন করলো, খাই নাই, খিদে নাকছে, মনে করলাম যে জমি টমি তো কিনছে, গোস্ত মোস্ত মনে কিনছে, ভাই যা ভাত খামু, খিদে নাকি গেছে, নু যাই। ভালো বন্ধু করছে রান্দা, তাও তোমার আব্বা বাবা কইলো যে গেদা জমি যখন রেস্টুরেন্টে গেল তাই তুই এখানে থাক, আমি বাজারের মধ্যে গরু গোস্ত নিয়ে আসি। আর আইসা কয় কি গেদা উল্লাপাড়া গরু গোস্ত কাটে নাই, গরুই কাটে নাই বলে। পরে করছে কি জানো? দুটো কুমুর নিয়ে আইছে, নিয়ে এসে কয় আম্মা কইতাছে এই যে দুটো কুমুর ফালা ফালা করে কাইটে ডুমডুম করে কাইটে ওই মাংসের মশলা দিয়ে গেদা করে একটু রান্না দিও, গেদারা খাইবো নে আপনার শান্তি করে, এই কথা কইছে। ন যাই আর তুই নু এক বিহিত আজকে না করলি।